हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 2 श्लोक संख्या 17 17। शृणुता स्वकथां कृष्णं पुण्य श्रवण कीर्तनम् हृदयन्तस्तु हावद्राणि विदुनोति श्रुतसुताम्। শূন্যতাম ভগবানের কথা শ্রবণে আগ্রহশীল শব্দের বলা হচ্ছে। সো কথা তার স্বীয় কথা কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পুণ্য পুণ্য শ্রবণ শ্রবণ কীর্তন কীর্তন হৃদয় অন্তস্থ হৃদয়াভ্যন্তরে হি অবশ্যই অভদ্রাণী জড় জগৎকে ভোগ করার বাসনা বিদুনতি নাশ করে সুহৃদ হিতকারী সতাম সাধুদের সাধুদের। অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুহৃদ, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। তাই যখন নিরপরাধে ভগবানের মহিমা শ্রবণ করা এবং কীর্তন হয়, তখন বুঝতে হবে যে শ্রীকৃষ্ণ এবং তার অপ্রাকৃতি নাম রূপে সেখানে বর্তমান এবং সেই নাম ভগবানেরই মতো পূর্ণ শক্তিমান। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে স্পষ্টভাবে ঘোষণা করে গেছেন যে ভগবান তার দিব্য নামে তার সর্বশক্তি অর্পণ করেছেন। সেই নাম উচ্চারণ করার জন্য কোনো স্থান কাল বা পাত্রের বাধ্যবাধকতা নেই এবং যে কেউ তার সুবিধা অনুসারে শ্রদ্ধা এবং মনোযোগ সহকারে সে নাম কীর্তন করতে পারেন। ভগবান আমাদের প্রতি এতই কৃপালু যে তার অপ্রাকৃত নাম রূপে তিনি স্বয়ং আমাদের সম্মুখে উপস্থিত থাকতে পারেন। কিন্তু আমরা এমনই দুর্ভাগা যে ভগবানের নাম এবং মহিমা শ্রবণ ও কীর্তনে আমাদের কোনো রুচি নেই। ভগবানের দিব্য নাম শ্রবণ এবং কীর্তনে কিভাবে রুচি লাভ করা যায় সে সম্বন্ধে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। তা সম্ভব হয় কেবল ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করার মাধ্যমে। ভগবান তার ভক্তের ডাকে সাড়া দেন। তিনি যখন দেখেন যে কোনো ভক্ত তার অপ্রাকৃত সেবা লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী এবং তার ফলে তার কথা শ্রবণে গভীরভাবে উৎসুক হয়েছেন, তখন ভগবান তার হৃদয় থেকে তাকে এমনভাবে পরিচালিত করেন যাতে ভক্ত অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের যে বাসনা, তার থেকে আমাদের তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভগবানের উৎকণ্ঠা
অনেক বেশি। আমরা প্রায় কেউই ভগবানের কাছে ফিরে যেতে চাই না, কারণ কেবল মুষ্টিমেয় কয়েকজন ভগবানের কাছে ফিরে যেতে চান। কিন্তু কেউ যখন ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রত্যাশী হন, তখন ভগবান সর্বতোভাবে তাকে সাহায্য করেন। সর্বতোভাবে পাপ মুক্ত না হলে ভগবানের রাজ্যে প্রবেশ করা যায় না। জড় জগতের পাপগুলি আমাদের জড়া প্রকৃতিকে ভোগ করার বাসনা থেকে উদ্ভূত। এই ধরনের কামনা বাসনা মুক্ত হওয়া অত্যন্ত কঠিন। কামিনী এবং কাঞ্চন হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়ার পথে সবচাইতে বড় বিপজ্জনক, সবচাইতে বড় প্রতিবন্ধক। ভক্তি মার্গে বহু বড় বড় ভক্ত এই প্রলোভনের বলি হয় ভক্তি মার্গ থেকে অধপতিত হয়েছেন। কিন্তু ভগবান নিজে যখন কাউকে সাহায্য করেন, তখন ভগবানের কৃপার তা অত্যন্ত সহজসাধ্য হয়। কামিনী এবং কাঞ্চনের দ্বারা বিচলিত হওয়া খুবই স্বাভাবিক, কেননা জীব অনাদিকাল ধরে তাদের সঙ্গ করে আসছে। তাই তার প্রভাব থেকে মুক্ত হতে কিছু সময় তো লাগবেই। কিন্তু কেউ যদি নিষ্ঠাভাবে ভগবানের মহিমা শ্রবণ করেন, তখন ধীরে ধীরে তিনি তার স্বরূপ সম্বন্ধে অবগত হন। পরমেশ্বর ভগবানের কৃপায় ভক্ত তখন সেই সমস্ত আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্যে যথেষ্ট শক্তি লাভ করেন এবং ধীরে ধীরে তার মন থেকে চাঞ্চল্য সৃষ্টিকারী সবকটি প্রতিবন্ধক বিদূরিত হয়। হরি বল। এখানে 17 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে আপনারা শুনলেন কিভাবে তাৎপর্য বর্ণনা করা হয়েছে, যে ভগবানের কথা আর ভগবান অভিন্ন। তার জন্য আমরা ভগবানের কথা যদি শ্রবণ করি, তাহলে আমাদের কিংবা কীর্তন করি, আমাদের সার্বিক মঙ্গল হবে। বিশেষ করে এখানে বলা হচ্ছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুহৃদ, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। ভগবান, যদি আমরা ভগবানের সেবা করার জন্য আমরা ইচ্ছুক হই, কিংবা ভগবানের অনুশাসন পালন করার ইচ্ছুক হই, তাহলে ভগবান আমাদের সাহায্য করবেন। আর যদি ভগবান সাহায্য করেন, তাহলে সমস্ত কিছু সাকসেসফুল হবে। তার জন্য ভগবানের কাছে আমাদের প্রার্থনা রাখতে হবে। যদি প্রার্থনা রাখি, ভগবান অন্তর্যামী হৃদয়ে বসে আছেন, তিনি বুঝতে পারবেন আমরা ভক্তি করার জন্য আগ্রহী এবং ভগবানের বাণী প্রচার করার জন্য আগ্রহী এবং ভগবানের বাণী শ্রবণ করার জন্য আগ্রহী। তখন ভগবান কি করবেন? ভগবান কৃপা করবেন। যাতে ভাগবত তাৎপর্য আমরা পেলাম, সেরকম এই সংসার দুঃখালম শাশ্বতম। সেই ভগবান গীতায় বলেছেন, মাহুপেত পুনর্জন্ম দুঃখালম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মন সংসিদ্ধি পরমাঙ্গতা। যে কি ভগবান এই সংসার দুঃখালম শাশ্বতম বলেছেন, তাতে কি করে শান্তি পাওয়া যাবে? যদি আমরা ভগবান অনুশাসন পালন করি আর ভগবানের এই কথা শ্রবণ করি এবং কীর্তন করি, তাহলে আমাদের কীভাবে শান্তি পাওয়া যাবে, যার ফলে আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবত ধামে প্রবেশ করব, ভগবান অহেতু কৃপা লাভ করব। তার জন্য সবাইয়ের মঙ্গল জন্য শান্তির জন্য ভগবান রাতুল চরণ প্রার্থনা করছি। সর্বভন্ত সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय हरि नाम महाप्रभु की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भगवत गीता की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय।
निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। इति षोडशकं नामं कलिकल्मषनाशनम नाथ परतरोपाय सर्ववेद सुदृश्यते। सब বেদে সব শাস্ত্রে একটাই কথা, ভগবানের পবিত্র নাম যদি আমরা স্মরণ করি, কলিযুগে একমাত্র শ্রেষ্ঠ হরিনাম হরিনাম হরিনামই বা কেবলম, কলো নাস্তেব নাস্তেব নাস্তেব, গতির অন্যথা, এছাড়া কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। সবার মঙ্গল প্রার্থনা করে ভগবান রাতুচরণে। হরে কৃষ্ণ। আনন্দে থাকুন, সবাই শান্ত থাকুন। জয় জয় শ্রী বৃন্দাবন বিহারী লাল কি চরিতায় গুরু প্রবন্ধ। হরি হরি बोल, हरि हरि बोल, हरि हरि बोल।